শুভ বিকেল বন্ধুরা, তোমরা প্রত্যেকে ভালো আছো? আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি দশম শ্রেণীর একটা উল্লেখযোগ্য একটা কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতা বিষয়ে আমি আজকে একটা বিস্তারিত ডেমো ক্লাস দিতে চলেছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। তো চলো বেশি কথা না বলে আজকের আমাদের যে মূল আলোচ্য বিষয় অস্ত্রের বিরুদ্ধে গান, এই বিষয়ে আমি ডেমো ক্লাসটা দিতে চলেছি। স্যার, আমি কি এই কক্ষটাকে একটা আদর্শ শ্রেণীকক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। শুভ বিকেল আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকে ভালো আছো? বেশ, আমি অনেক ভালো আছি। তো সুজাতা বলো তো আজকের তারিখ কত? আজকের তারিখ হচ্ছে 25/12/25। তোমাদের সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই তোমাদেরকে যাওয়ার সময় চকলেট খাওয়াবো। আজকে আমরা কোন শ্রেণীতে দাঁড়িয়ে আছি? দশম। আজকের বিষয় হচ্ছে বাংলা। আজকের পাঠ এটা বলার আগে আচ্ছা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করছি। ধরো বাঘ আর হরিণের মধ্যে যদি যুদ্ধ লাগে তাহলে কে জিতবে? তাই না? তোমরা সবাই এক বাক্যে কি উত্তর দিবে? বাঘ জিতবে। তো এইরকমই আজকে আমরা একটা কবিতা পড়বো যেখানে হার জিতের একটা ব্যাপার আছে। একটা বনাম, অর্থাৎ খেলার মধ্যে যেমন আমরা দেখি অমুক দলের সঙ্গে অমুক দলের একটা যে খেলা, এখানেও আমরা ঠিক সেরকমই কিন্তু একটা বিষয় দেখতে পাবো। তো আজকের আমাদের কবিতাটা হবে অস্ত্রের বিরুদ্ধে গান। তাহলে বুঝতেই পারছো আজকের কবিতার নাম হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান। এটা লিখেছেন আমাদের বিখ্যাত কবি। তোমরা কি জানো যে এই যে কবি সম্পর্কে আজকে বলবো, এই কবি কিন্তু এখন জীবিত আছেন। তার নাম হচ্ছে জয় গোস্বামী। এটা নেওয়া হয়েছে পাতার পোশাক এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ আরো আছে, ভুতুম ভগবান, এগুলো। তো আজকে আমরা দেখবো অস্ত্র ভার্সেস গান। তাহলে আমাদের আজকের মূল আলোচ্য যে কবিতাটা অস্ত্র বনাম গান। তাহলে এই বিষয়টা দেখে তোমাদের মনে প্রশ্ন জাগছে যে কে জিতবে? ঠিক প্রশ্ন জাগছে তো দীপু? প্রশ্ন জাগছে? আচ্ছা বেশ। তাহলে এখানে অস্ত্র বনাম গান। আমরা প্রত্যেকেই জানি অস্ত্র আর গানের আলাদা আলাদা কিন্তু বৈশিষ্ট্য আছে। গান মানুষকে ভালোবাসতে শেখায়, গান মানুষকে কাছাকাছি টানে, তাই তো? আর অস্ত্র কি করে? এর বিপরীত, তার মানে হিংসা যোগায়, দূরত্ব সৃষ্টি করে। এগুলোই তো গানের বৈশিষ্ট্য, আর এগুলোই তো তোমার অস্ত্রের বৈশিষ্ট্য, নাকি? ঠিক বললাম তো? আচ্ছা বেশ। তাহলে আমরা এই দুটো বিষয় দেখে কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু একটা ধারণা হচ্ছে যে অস্ত্র হচ্ছে নেগেটিভ দিক আর গান হচ্ছে পজিটিভ দিক। এই বিষয়টা মাথায় ঢুকেছে? আচ্ছা বেশ। এবার আমরা দেখবো যে অস্ত্র আর গান এই দুটোর মধ্যে কে জিতছে। দেখো কবিতার শুরুতেই কবি বলছে অস্ত্রকে ফেলো। কোথায়? না তো বলছে পায়ে। তাহলে অস্ত্রকে ফেলতে বলছে পায়ে। কেন পায়ে ফেলতে বলছে? কারণ অস্ত্র কখনো ভালো কিছু মানে শিক্ষা দেয় না, তাই না? অস্ত্র ভালো কিছু শেখায়, তাই অস্ত্রকে গানের পায়ে সমর্পণ করতে বলছে। আর কবি এটাও বলছে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে এসে উঠে দাঁড়াই। হাজার হাত পা। তোমাদের মনে প্রশ্ন জাগছে না, একটা মানুষের তো দুটো হাত হয়, দুটো পা হয়, তাহলে এখানে হাজার হাত পা মানে কি? এখানে হাজার হাজার মানুষকে কবি কিন্তু মানে বার্তা দিতে চাইছেন বা একটা প্রস্তাব দিচ্ছেন যে তোমরা সকলে অস্ত্রকে ত্যাগ করো, গানের জগতে প্রবেশ করো, আর তবেই তুমি প্রকৃত একটা মানুষ হয়ে উঠতে পারবে। এখানে কিন্তু সেই বার্তাটাই কিন্তু এখানে দিচ্ছে, হাজার হাত পা। ঠিক আছে? আর এইভাবেই আমাদেরকে আস্তে আস্তে কি করতে হবে? উঠে দাঁড়াতে হবে, তাই না? কবি বলছে আমি গায়ে গায়ে গানের বর্ম পড়েছি। গায়ে কি পড়েছে? বর্ম। আচ্ছা, বর্ম মানে কি তোমাদের কারো জানা আছে? আচ্ছা, জানা নাই? বেশ, আমি বলে দিচ্ছি।
বর্ম মানে হচ্ছে দেহ আবরণ, বোঝা গেল? বর্ম মানে হচ্ছে দেহ আবরণ, অর্থাৎ গায়ের যে বর্মটা আছে সেই বর্মটাকে তুমি খুলে দেখো আদুর গায়ে, দেখবে সেও তোমাকে ভালোবেসে কাছে টেনে নেবে। এখানে কিন্তু সেই বার্তাই কিন্তু দিচ্ছে। আবার এখানে আমরা দুটো বিষয় পাচ্ছি। এখানে আমরা যদি দেখতে যাই, এই অস্ত্র অস্ত্র এখানে হিংসাত্মক পাখি হিসেবে শকুন, চিলের কথা আছে, শকুন, চিল এগুলোর কথা আছে। আর গান হিসেবে রয়েছে কোকিল। তোমরা এই দুটো পাখির নাম শুনে কিন্তু একটা ধারণা করতে পারছো, এই যে শকুন আর চিল এরা হচ্ছে হিংসাত্মক, তাই না? এই দুটো হচ্ছে হিংসাত্মক, কিন্তু কোকিল, কোকিলের কণ্ঠে কিন্তু সুমধুর গান হয়, তাই না? তাই এটা কিন্তু হিংসাত্মক নয়। তাই কিন্তু কবিতায় খুব সুন্দরভাবে পাঠক বর্গদের বোঝানোর জন্য এখানে শকুন, চিল ও কোকিল এই পাখির প্রসঙ্গটা এনেছে। তাহলে বুঝতে পারছো কোন কোন পাখির প্রসঙ্গ এখানে আনা হয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এই কবিতা চলাকালীন কবি মাথায় গোজা একটা ময়ূর পালক, অর্থাৎ গান হয়ে দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। আচ্ছা তোমরা একটু বলো তো, তোমরা বিভিন্ন দেব দেবতার ছবি দেখেছো, দেখেছো? বলো তো কার মাথায় ময়ূর পালক থাকে? হ্যাঁ রিমি, খুব সুন্দর বলেছো, শ্রীকৃষ্ণের মাথায়। তাহলে তোমরা একটা জিনিস ভালো করে এখানে বোঝো তো, যে এত এত দেবতা থাকতে আমরা কেন শ্রীকৃষ্ণের কথা এখানে নিয়ে আসলাম? দেখবে প্রত্যেকটা দেবতার হাতে কোনো না কোনো অস্ত্র থাকে, কিন্তু একমাত্র আমরা শ্রীকৃষ্ণের হাতে দেখেছিলাম গানের একটা সামান্য একটা উপকরণ, বাদ্যযন্ত্র, সেটা হচ্ছে বাঁশি। আর এই বাঁশির সুরেই তিনি সেই সময় সবকিছুকে পাগল করে দিতেন, তার সুরে সকলে মুগ্ধ হয়ে যেত। তাহলে বুঝতে পারছো যে এই ময়ূর পালক শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পালকের এর মাধ্যমে কবি কি বোঝাতে চাইছেন। সেজন্যই কিন্তু এখানে কবি আমরা দেখেছি যে দেবতা হিসেবে শ্রীকৃষ্ণের কথা কিন্তু এখানে কবি ঢুকিয়েছেন। আর সব শেষে বলছে আমি তো গান বেশি জানি না, আমি গান তো জানি একটা দুটো, আমি গান বেশি জানি না, গান তো জানি একটা দুটো, আর সেই গানকে আঁকড়ে ধরেই আমি বেঁচে থাকতে চাই। আর সেই গানকে অবলম্বন করেই আমি কোথায় কোথায় যাব, নদীতে, দেশ গায়ে তোমায় নিয়ে বেড়াবো গান। আর কবিতার সব শেষে কবি বলছে অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। তাহলে বুঝতে পারছো এই কবিতাটার মূল বিষয়বস্তু কি? প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা বেশ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সাধ্যমতো দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।